phainai salni samung bwtang heritage fest 2022 no bwskango toniwii phasala yoba bikas kendra ni bwkhaktwi kaisa kokthum panda khlaijaka phainai 20 November ni simi 27 November jora of fest songsajaknai aro hakotorni joto kainai chinwi hasteni 500 jon sikla sikli rong manjaknai khonishaka yoba morcha bikas kendra ni tangkrak fest ni poila ni songsajak salo aro manjaknai mantri okra dr manik saha hukumu mantri sushant chaudhary te mayor Dipak Majumdar no khobai yoba bikas ni adongro আজকে আমাদের ডাকে এখানে সারা দিয়ে উপস্থিত হওয়ার জন্য আমাদের গার্জিয়ানরা আমাদের পাশে রয়েছে বিস্তারিত তো ওরাই বলবেন আমাদের মূল প্ল্যানিংটা কি সে সম্বন্ধে আপনাদেরকে আমরা কিছু বলবো যুব বিকাশ কেন্দ্র বিগত 2 বছর যাবত ত্রিপুরার পূর্ণ রাজ্যের 50 বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে কাজ করছে এবং আমাদের কাজ করার পিছনে আমাদের একটা পূর্ণ রাজ্য উদযাপন কমিটি রয়েছে কমিটির দুজন অ্যাডভাইজার আজকে এখানে আমাদের পাশে রয়েছেন এবারের যে মূল আমাদের ফাইনাল অনুষ্ঠান হেরিটেজ ফেস্ট 2022 আমরা এর উদ্যোগ নিয়েছিলাম জানুয়ারি মাসে আপনারা জানেন যে কোভিড এর কারণে সেই সময় আমরা ওটাকে করতে পারিনি আবারও আমরা প্রস্তুতি নিয়েছি সেই প্রোগ্রামটি করার জন্য যেখানে ভারতবর্ষের 22টি রাজ্য থেকে ছেলেমেয়েরা এখানে আসছেন আমাদের আশা প্রায় 500-এর অধিক যুবক যুবতী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানটি আগরতলার উমাকান্ত মাঠে হবে আগামী 20 তারিখ থেকে 27 তারিখ অবধি আর পাশাপাশি বাংলাদেশ নেপাল এবং ইন্দোনেশিয়ার কিছু আর্টিস্ট এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে ওদের কথাবার্তা চলছে আর মূল অনুষ্ঠান 20 তারিখ দুপুর 2টায় আগরতলার শহরের বুকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা শুরু করব আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র সেই র্যালিতে আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি আগরতলার সমস্ত কাউন্সিলররা সেই র্যালিতে থাকবেন 22টি রাজ্যের ছেলে মেয়েরা তাদের নিজস্ব ট্রেডিশনাল পোশাকে এখানে থাকবেন তাছাড়াও আগরতলা শহরের বিভিন্ন কালচারাল একাডেমি প্রায় 30টা কালচারাল একাডেমি আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করবেন আসাম রাইফেলের তরফ থেকেও একটি টিম সেই র্যালিতে অংশগ্রহণ করবেন আর সন্ধ্যা 6টায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই মূল অনুষ্ঠান যে হেরিটেজ ফেস্ট এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশে থাকবেন আমাদের এমপি রেবতী ত্রিপুরা মহোদয় তাছাড়াও আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের বিশেষ সহযোগী সবসময় যারা আমাদেরকে সহযোগিতা করেন বাজাজ ফাউন্ডেশনের যিনি ম্যানেজিং ট্রাস্টি এবং যমুনালাল বাজাজের যিনি গ্র্যান্ডসন অপূর্ব বাজাজ উনি সেই মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর তাছাড়া প্রত্যেকদিন আমাদের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে প্রত্যেকদিন আমরা আমাদের রাজ্যের অন্যান্য মন্ত্রীদেরকেও নিমন্ত্রণ জানিয়েছি এবং ওনারা প্রত্যেকদিন সন্ধ্যায় আসবেন বলে আমাদেরকে